হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 16 নম্বর স্কুল রয়েছে 128 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে ব্যস্তানুপাত কাকে বলে। কি লিখবে দেখে নাও। যে অনুপাত পুরোপদকে উত্তরপদ এবং উত্তরপদকে পুরোপদ করা হয় তাকে ব্যস্তানুপাত বলে। নেক্সট প্রশ্ন দুইটা বলছে সাম্যানুপাতে পুরোপদ ও উত্তরপদের অনুপাত কত হয়? উত্তর হবে 1:1। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত হলো কি? এটা হবে, দেখে নাও অঙ্কটা কিভাবে করলাম। মানে দেখো, প্রথম যে আছে 2, প্রথম অনুপাতের যে পুরোপদটা 2, তারপরটা হচ্ছে 7, তারপর হচ্ছে 3, গুণ করে দেবো 2 গুণিত 7 গুণিত 3, আর তারপরে হচ্ছে উত্তর পদগুলো 5, 8 আর 4, 5, 8, 4। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে 2 গুণিত 7 গুণিত 3 বাই 5 গুণিত 4 গুণিত 8 গুণিত 4, 2 গুণে 4, 3 7 21, আর হচ্ছে 5 হচ্ছে 40, 40 দুগুণে 80, 21:80। অপশন নাম্বার বি। 5 টাকা, 5 টাকার 8% সমান কত? 5 টাকার 8% মানে ভুল বললাম। 25 টাকার 8% সমান কত? 25 ইন্টু 8 বাই 100। 25 দিয়ে গেলে 4 25 100, 4 দুগুণে 8, 2 টাকা। উত্তর কত? 2 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে মান নির্ণয় করো 3 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 0 ইন্টু 5 এর পাওয়ার 0। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেটা 0 হলে তার ভ্যালু 1 হয়। তাহলে এটা 1 প্লাস 1 ইন্টু 1, 1 একে 2 আর 1 এ 2, উত্তর হবে 2। নেক্সট প্রশ্ন বলছে -5 মাইনাস জেড এই রাশিটির সংখ্যা, মানে জেড এর সংখ্যামূলক সহগ। দেখো জেড এর কিছু নেই, মানে 1 আছে, আর মাইনাস মানে মাইনাস, -1 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের সাথে সাথে দেখা অঙ্ক। দুটি পরস্পর সদৃশ্য পদ লেখো। কি লিখবে দেখো। এটা হচ্ছে 3y, এটা 7y। তোমার যা ইচ্ছে লিখতে পারো, সবসময় মনে রাখবে সদৃশ্য মানে চলগুলো সমান হবে। এখানে আমরা y আর y সমান, তোমরা যা ইচ্ছে লিখতে পারো। আমি 3y আর 7y লিখেছি, তোমরা লিখতে পারো 5z আর 17z, একই হবে, কারণ চলটা এক হতে হবে। তোমার মনে রাখবে এটা, চলটা যেন এক হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে x মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এভাবে যাবে। এক্স মাইনাস জেড এর মান কত? শূন্য হবে। কি হয় দেখো, দেখো একবার এক্স মাইনাস এ বি সি যাবে, একবার এরকম সময় আসবে যেটা এক্স মাইনাস এক্স হবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 0, 0কে যাই দিয়ে গুণ করে 0ই হবে। উত্তর হবে কত? 0। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এক্স স্কোয়ার -2x + 5 সংখ্যার এক্স এর সহগ। এক্স এর সহগ হচ্ছে -2। দেখো সঙ্গে কি আছে? 2, একটা -2, উত্তর হবে। নেক্সট বলছে দেখো দুটি দুটি 30 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি সেট স্কয়ার মিলিয়ে কোন জ্যামিতিক আকৃতি তৈরি করা যায়? এটা হবে আয়তক্ষেত্র। যে র্যাকেটটা বলছে দেখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য। এটা রিপিট প্রশ্ন। চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য? প্রথমে আমরা লসাগু করবো। লসাগুটা হচ্ছে দেখো কি, 2 দিয়ে গেলে 6, 9 আর 15, 3 দিয়ে গেলে হচ্ছে এটা 2, 3 3 3 5। লসাগুটা কি হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। দুটো 2 আছে 2 স্কোয়ার, দুটো 3 স্কোয়ার, দুটো 3 আছে 3 স্কোয়ার, একটা 5। তার লসাগুটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ কি এটা স্কোয়ার আছে, স্কোয়ার নয়। তার নির্ণয় লসাগু কত হবে? 5 স্কোয়ার হবে, কারণ 5টা একটা আছে, দুটো করে দেবো। তাহলে 5 স্কোয়ার মানে 900। তাহলে এটি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। এর পরবর্তী সংখ্যাটা 4 দিয়ে গুণ করবো। 900 ইন্টু 4 মানে 3600, 900 ইন্টু 9 মানে হচ্ছে 8100, আর 900 ইন্টু 16 মানে হচ্ছে কত? 14400। এখানে আমাদের বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কারণ এর পরে যদি পূর্ণ করি 16 দিয়ে, এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, তাই এটা হবে না। উত্তর কত হবে? 8100। নেক্সট প্রশ্ন বলছে দেখো বরফ গলে জল হলে আয়তন 10% কমে, কিন্তু কিছু পরিমাণ বরফ ও তা থেকে গলে যাওয়া জলের অনুপাতের আয়তনের অনুপাত।
ধরি বরফের আয়তন হচ্ছে 100 একক, জলের কত হবে 10% কমে গেছে 90 একক, তাহলে বরফ ও তার থেকে গলে যাওয়া জলের আয়তন অনুপাত হচ্ছে 100:10, সরি 100:90, 0 কাটলো 10:9, উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 9, স্কুল নাম্বার 2, 2 এর দাগের 4-এরটা, স্কুল নাম্বার 2, 2 এর দাগের 4-এর অঙ্কটা। অঙ্কটা তোমরা দেখে নাও। প্রথম বন্ধু x টাকা, দ্বিতীয় বন্ধু 2x টাকা, তৃতীয় বন্ধু 2x প্লাস x বাই 2 টাকা, মানে 3x বাই 2 টাকা। অনুপাতটা হবে x:2 3x/2, গুণ করবো 2 দিয়ে সবাইকে, তাহলে গুণ করলে কি হবে, এটা x উঠে যাবে। প্রথম বন্ধু পাবে কত 2/7, 2/7, কারণ সবগুলো সরি 2/9 হবে এটা, আর 9,000 এটা কাটাকুটি 1,000, 1 × 2 2,000। আশা তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা পরেরটা বলছে, দেখে নাও যে বলছে 240 মিলিলিটার ডেটল জলের জল ও ডেটলের আয়তন অনুপাত কত 1:3। এই অঙ্কটা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 7, 2 এর দাগের 5-এরটা, স্কুল নাম্বার 7, 2 এর দাগের 5-এরটা, স্কুল নাম্বার 5, 2 এর দাগের 4-এরটা। আমরা দেখে নাও তোমরা একটু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট বলছে 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত হচ্ছে কত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে, আর কতগুলি জবা ফুল দিয়ে দুরকম ফুলের সংখ্যা সমান করা যাবে, অনুপাত সমান হবে। জবা ও গাঁদা ফুল মোট তোলা হয়েছে 105টি, তাহলে এখানে দেখো আর অনুপাতটা বলে দিচ্ছে কত, এটা হচ্ছে 3:4। তাহলে মালায় জবা ফুল আছে কত 105 × 3/4, মানে হচ্ছে 45টি, কারণ 7 দিয়ে কাটলে 15, 7 15 105, আর 3 15 45টি। আর গাঁদা ফুল আছে কত 105, এটা 7 দিয়ে কাটবে, আর 15কে 4 দিয়ে গুণ করলে 60। তাহলে এবার দেখো কটা জবা ফুল ও গাঁদা ফুল মোট সমান আছে কত 60 - 45, মানে হচ্ছে 15টি। নেক্সট প্রশ্ন বলছে 3 এর দাগের 1-একটা সলভ করতে হবে, দেখে নাও কিভাবে করবে। 2 এর পাওয়ার 6 × 3 এর পাওয়ার 5, আর বাই হচ্ছে 6 এর পাওয়ার 5। তাহলে এটাকে আমরা ভেঙে নেবো 3 2 6, তাহলে কি হবে 2 এর পাওয়ার 6, আর হচ্ছে 3 এর পাওয়ার 5, এটা হচ্ছে 3 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5, 3 3 কেটে গেল, 5 5, এটা হচ্ছে বিয়োগ করলে একটা পড়ে থাকবে, 2 এর পাওয়ার 1 মানে 2। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, এটা রিপিট অঙ্ক তোমাদের। এই যে অঙ্কটা রয়েছে তোমাদের, যে স্কুল নাম্বার 15, 3 এর দাগের 3-এরটা, স্কুল নাম্বার 15, এটা আগের এই সেটটা আছে 3 এর দাগের 3-এরটা, দেখে নাও এই অঙ্কটা তোমরা দেখে নিও। স্কুল নাম্বার 15, 3 এর দাগের 3-এরটা। পরেরটা বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা জানতে চাইছে। এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 14, স্কুল নাম্বার 14, 3 এর দাগের 4-এরটা, 3 এর দাগের 4-এরটা, দেখে নাও অঙ্কটা, পরিসীমা মানে যোগফল। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখে নাও একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি সমান বেগে চলে। ওই লিফটটি যদি মিনিটে 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তবে 70 মিনিটে বলছে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করো।
8 মিনিটে নিচে যায়, নিচে নামে মাইনাস, নিচে নামে মানে -24 মিটার। আর একই যাবে -24/8, আর 70-এর কথা 70, -24 × 70/8, 8 দিয়ে কাটলে 3, 3 7 21, 10 মিটার, -10 মিটার। তা 70 মিনিটে নিচে থাকবে কত, কারণ ওপর থেকে শুরু হয়েছে মানে প্লাস হবে +10, -210 +10 মানে হচ্ছে কত 200 হবে, কারণ কি এর আগে মাইনাস এর আগে প্লাস, দুরকম চিহ্ন হলে বিয়োগ হয়। 210 থেকে 10 বাদ দিলে 200 হয়, বড় হচ্ছে 210, চিহ্ন হচ্ছে মাইনাস। আবারও বলছি 210 থেকে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, দুরকম চিহ্ন মানে বিয়োগ। 210 থেকে 10 বাদ দিলে 200 হয়, আর বড় হচ্ছে 210, চিহ্ন হচ্ছে বড়, এটা এর বড় চিহ্ন মাইনাস, তাই মাইনাস হলো। তো উত্তর হবে 200 মিটার নিচে। নেক্সট এবার হচ্ছে তোমাদের দেখো, বলছে এটা হচ্ছে 4 জায়গায় রাখে, এটা বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135° কোণ অঙ্কন করো। এটা তোমার স্কুল নাম্বার 4, 4-এর জায়গায় 1-1টা। স্কুল নাম্বার 4, 4-এর জায়গায় 1-1টা দেখে নাও কিভাবে করলাম। দেখো কি বলছি, ভালো করে এখানটা বুঝবে। প্রথমে তোমরা কি করলাম, একটা এখান থেকে বিন্দু নিলাম, বিন্দুতে যে কোনো চাপ কেটেছি, চাপ কাটার পর সেই মাপটা নিয়ে এখান থেকে এখানে কেটেছি, এটা 60, এখান থেকে এখানে কেটেছি 120, আর এখান থেকে এখানে কাটলে হবে কত, এটা হচ্ছে 60, 60, 61, এটা হচ্ছে কত 180। এবার দেখো এটার অর্ধেক কত হবে, এটা হচ্ছে কত, এটা অর্ধেক করলাম, এটা অর্ধেক মানে 100, 120, 120, 120 আর 160, সরি 120 আর 180-র মধ্যে এটা হচ্ছে কত, তাহলে অর্ধেক হবে, 30 বাড়বে মানে এটা হচ্ছে কত 120, 120, এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 120 আর এখানে 15, এটা অর্ধেক ছিল, এটা 30 ছিল, এটা অর্ধেক করলাম 15, তাহলে এই মাপটা যা আছে ABC, এখানে হচ্ছে 120 আর এটা হচ্ছে এখানে 15, তাহলে অর্ধেক হবে, তাহলে এটা কত হবে 135 হবে এইভাবে। নেক্সট দেখো পরেরটা কি বলছে, যে পেন্সিল কম্পাসের সাহায্যে 105°, এটা একইভাবে করবে, দেখে নাও কিভাবে করবে। দেখো কিভাবে করবে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 120, 90 আর 120-র মধ্যে 30° আছে, তাহলে এটাকে অর্ধেক করবো, 15 পাবে, 90 আর 15 কত হবে 105, তাহলে এখান থেকে হবে কোনটা 105। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, যে তোমার 67.5° কোণ আঁকতে হবে, 67.5° কোণ অঙ্কন করতে হবে। এটা দেখো আগে তোমরা বুঝবে, 67.5° কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখো, আমরা এটা কি বলছে, এটা পেন্সিল স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে কি করতে পারি, এটা দেখো প্রথমে আমরা 60° কোণ আঁকতে পারি আর 90° কোণ আঁকতে পারি। 60 আর 90-এর মাঝে হচ্ছে কত, 60 আর 90-এর মাঝে হচ্ছে 30 আছে, এটা 15 করলে 75 হবে, আর এর মধ্যে কত আছে 15, এটা অর্ধেক করবো, তাহলে হয়ে যাবে। কি হয় তাহলে করবো দেখে নাও, একবার বুঝে নাও, ভালো করে বুঝবে। এটা হচ্ছে তোমাদের 4-এর দাগে 3-একটা। প্রথমে আবার কি করবো দেখে নাও, এখানে বসিয়ে প্রথমে 60° কোণ আঁকবো একটা, আর 90° কোণ আঁকবো। এটা 90° আছে, 60° আছে, এর মাঝে 30 আছে, তাই এটাকে অর্ধেক করবো। এই অর্ধেকটা কীভাবে করবো দেখে নাও, এখান থেকে এটা টেনে দেবো, আর এখান থেকে এটা কাটবো, এটা যুক্ত করে দেবো আমরা। এবার দেখো
এই বিন্দু থেকে আবার কাটবো, আর এখান থেকে আবার কাটবো। এই যে বিন্দু ছেদ করেছে, এটা হবে, এর নাম দেবে এ বি আর সি। কোণ এ বি সি সমান 750 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে প্রথমে, তার সমদ্বিখণ্ডিত করতে হবে, আর তারপর তোমাদের বলতে মাপদূর লিখতে হবে। রিপিট অঙ্ক যদিও আমি করে দিচ্ছি, দেখে নাও। 60 ডিগ্রি প্রথমে অঙ্কন করবো, তার জন্য কি করবো, একটা যে কোনো মাপ নেবো, নেওয়ার পর প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছিল, এটা তাহলে এটা করার দরকার নেই, শুধু 60 ডিগ্রি কোণ আঁকবে, এটুকু করতে হবে শুধু। এবার এটা অর্ধেক করতে হবে, দেখে নাও। নাম দিয়ে দেবে এখানে এ বি সি ডি। কোণ এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি, এটা হচ্ছে কত, 30 ডিগ্রি করে।